আর বাংলাদেশে পচা জিনিস বাড়ে বেশি, ভালো জিনিস বাড়ে কম, তাই না? যদিও নাম বলে গায়েবানা জানাজা, আমার মতে আর নাম হওয়া দরকার রাজনৈতিক জানাজা। বাদশাহ নাজাশী নাম শুনেছেন? নাম শুনেছেন? আফ্রিকার ইথিওপিয়া, আরবিতে বলে হাবাসা, ওই হাবাসার দেশের বাদশা ছিল বাদশাহ নাজাশী। নবী যার দেশে মুসলমানদেরকে পাঠিয়েছিলেন নিরাপত্তার জন্য, ইনসাফকারী বাদশা ছিলেন। আগে ছিলেন খ্রিস্টান, আমার নবীরে চেনার পর কালেমা পরে হয়ে গিয়েছিলেন মুসলমান। উনি যখন মারা যান, নবম হিজরির কথা, নবম হিজরি রজব মাস, মানে রমজানের মাত্র 2 মাস আগের কথা, রজব মাস তিনি যখন মারা যান, ওই দেশে এমন কেউ ছিল না তার জানাজা পড়বে, কেউ ছিল না তার জানাজা পড়বে। আল্লাহ নবী নিজে তার গায়েবানা জানাজা পড়িয়েছে। যদিও দেখতে গায়েবানা, আসলে হাজেরা। বলবেন কিভাবে? আমার নবীর অনেক মর্যাদা ছিল, জানেন কি না? আমার নবী জমিন থেকে ইশারা দিতেন, চাঁদ 2 টুকরা হয়ে যেত। আমার নবী ইচ্ছা করতেন, রব্বুল আলামিন চাইলে ওই মুহূর্তের মধ্যে জিবরিল আমিনকে আসমান থেকে ওহী দিয়া পাঠিয়ে দিত। আমার নবী রাতে সামান্য সময় মসজিদে হারাম থেকে মসজিদ আকসা হয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে 7 আসমান মারিয়ে আবার উম্মে হানির ঘরে ফিরে আসতো। এমন অনেক মর্যাদা নবীর ছিল, জানেননি আপনারা? ওই নবীরই আমার আল্লাহ একটা মর্যাদা দিয়েছিল। নাজাশী মরেছে এত দূরের দেশে, কেউ নাই তার জানাজা পড়বে, কেউ নাই সেখানে। নাজাশী মুসলমান, অন্যরা তো মুসলমান না। আমার আল্লাহ আমার নবীর এমন মর্যাদা দিল, সামনের সব দূরত্ব, 1000 মাইলের দূরত্ব মুহূর্তের মধ্যে নাই হয়ে গেল। লাশ নবী সামনে থাকলো, আল্লাহ নবী মদিনা থেকে তার জানাজা পড়ায় দিল। যদিও বাংলাদেশে অনেকে এবারে আমল শুরু করেছে, কিন্তু কোথায় আব্বাস আর কোথায় গাবগাস? ছ মিললেই তো আর জিনিস মিলা যায় না। কই আব্বাস কই গাবগাস, মিলেছে, কিন্তু বাকি আর কোনো কিছুই মিলে নাই। বাংলাদেশে এখন গায়েবানা জানাজার বাম্পার ফলন, মাশাআল্লাহ, তাই না? যদিও নাম বলে গায়েবানা জানাজা, আমার মতে আর নাম হওয়া দরকার রাজনৈতিক জানাজা। রাজনৈতিক জানাজা। বলবেন কি লেগা? কারণ শরীয়তের জানাজা আলাদা, আর আমাদের রাজনীতির জানাজা হয়ে গেছে আলাদা। যত দিন যাচ্ছে মার্কেট খালি বাড়ছে আর বাড়ছে। আর বাংলাদেশে পচা জিনিস বাড়ে বেশি, ভালো জিনিস বাড়ে কম, এইটাই নিয়ম। বলবেন হুজুর আপনি একটা জানাজার এভাবে খারাপ বললেন, জানাজার এভাবে খারাপ বললেন। আরে মূল কাহিনী হইল 2 জায়গায় ঝামেলা। এক নম্বর ঝামেলা হলো হানাফি মাযহাব আর মালিকি মাযহাবে ওই গায়েবানা জানাজা জায়েজই নাই, না জায়েজ, জায়েজই নাই, না জায়েজ। বলবেন তো বাকি 2 মাযহাবে তো জায়েজ আছে। আচ্ছা, ওই আলাপে যাওয়ার আগে একটা বলি, আপনি ভাই কোন মাযহাবের ওইটা একটু ক্লিয়ার কইরারেন আগে। যদি বলেন সুবিধাবাদী মাযহাবের, তাইলে আর আলাপ নাই, দ্বিতীয় পয়েন্টে যেতে পারি। সুবিধাবাদী মাযহাবের মানে কি? হুজুর সুবিধা যখন যেদিকে, আমিও আছি সেদিকে। কোনটা কোন ইমামের কথা, কোনটা কোন হুজুরের কথা, এটা বিষয় না। ওই রাজনীতির মতো আর কি। প্রয়োজন হলে আমি শেখ মুজিবের সৈনিক, প্রয়োজন হলে আমি জিয়াউর রহমানের সৈনিক, আমার কাছে লোক বিষয় না। সুবিধা ঠিক থাকলে মাশাআল্লাহ, এরকম কিছু লোক আছে না? আচ্ছা, তারপর যদি বলেন আচ্ছা মাযহাব বাদই দেন, বাকি 2 মাযহাবের ব্যাপারে কি বলবেন? আমি বলবো শাফিঈ মাযহাব আর হাম্বলি মাযহাব বলেছে জানাজার নামাজ গায়েবানাও জায়েজ আছে, জায়েজ আছে। তবে কোন ক্ষেত্রে জায়েজ? কোনো শর্তমর্ত নাই নাকি? তো কেউ নাই, অথচ জানাজার নামাজ ফরজে কিফায়া না? কেউ যদি না পড়ে সবার পাপ হয় না? কেউ না কেউ পড়ে নিলে আবার সবার হক আদায় হয়ে যায়। ওর দেশে কেউ নাই, জানাজার কি হবে? ওই 2 মাযহাবে বলা হয়েছে এমন কোন হালতে পড়লে ঠিক আছে, তোমরা তোমাদের দেশ থেকে জানাজা পড়ে দিও, এরপর ওরে দাফন করে দিল, জানাজার হক আদায় হয়ে যাবে। বাংলাদেশে এইরকম হালত এসেছে, তাই না? এমন দুর্দিন এসেছে যেখানে জানাজা হয় না। উল্টা আজীব এক ব্যাপার স্যাপার রে ভাই। এক জানাজা কয়বার যে পড়ে হিসাবে নেই। জানাজা হয়েছে, লাখ মানুষ মিলে জানাজা পড়েছে, এরপরও তার পড়া লাগবে। লাশ কবরে দাফন হয়েছে, 2 দিন চলে গেছে, তাও তার পড়া লাগবে, চলতেই থাকবে, আনলিমিটেড। তো কিয়ামত পর্যন্ত জানাজার নামাজই পড়। ফরজ নামাজও লাগবে না, আসরও লাগবে না, জোহরও লাগবে না, ফজরও লাগবে না, কিছু লাগবে না, সব বাদ দিয়ে সারা বছর গায়েবানা জানাজাই পড়। এমনকি মজার বিষয় কি জানেন? ওসমান হাদি ভাই মারা গেলেন না, শহীদ হলেন। এরপর এমন ঘটনাও ঘটেছে বাংলাদেশে, আমি নামটা নিতে চাই না। এক ব্যক্তি 2 বার গায়েবানা জানাজা পড়িয়েছে। জোহরের পর একবার, আসরের পর আরেকবার, 2 জায়গায় গিয়ে একই লোক 2 বার গায়েবানা জানাজা পড়িয়েছেন। কেন? তার জানাজা হয় নাই? নাজাশীর মতো তার জানাজা পড়ানোর কেউ ছিল না? এমন বিশাল জানাজা হয়েছে, এমন বিশাল জানাজা ঢাকায় হয়েছে। আরে এইটা তো ভাই অনেক হুজুরের কপালেও জোটে না। আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে মর্যাদা দিয়েছে। আবার কে পড়িয়েছে? তার আপন ভাই, মাইয়েতের ওলি যদি জানাজা পড়ে ফেলে, তো লাশ সামনে নিয়েও তো দ্বিতীয়বার পড়া ঠিক না। মাসালা কিন্তু এটাই, মাইয়েতের ওলি যদি না পড়ে, ওই ক্ষেত্রে 2 জানাজা 3 জানাজার একটা সারটার আছে। ওলি যদি পড়ে ফেলে, মাইয়েতের অভিভাবক যদি পড়ে ফেলে, ওই লাশ সামনে নিয়েও তো দ্বিতীয়বার পড়া ঠিক না, বরঞ্চ তারে কবরে রেখে আসা হবে। সেখানে লাশ নাই, কিছু নাই, সব কোনো কিছু দরকার নাই, তারপরে দোমায়া জানাজা চলবে। আর দলিল জিজ্ঞেস করলে বলবে নবী যদি পড়তে পারে, আমি পারবো না কোন দুঃখে? বেটা ফাজিল, আল্লাহ নবীর আল্লাহ মুজিজা দিয়েছিলেন। আল্লাহ নবী জীবনে সব গায়েবের জানাজা পড়েছেন এমন না। নবী জামানে এক নাজাশী খালি দূরে
মরেছে এমন না, আরো বহুজন মরেছে, আর কারোটা তো পড়লো না। আচ্ছা, নবীর পরে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম 30 বছর খলিফাগিরি করলো, একজনও তো পড়লো না। এমনকি পরবর্তীতে আমির মুয়াবিয়া পড়লো না, হাসান রাদিয়াল্লাহু আনহু পড়লো না, কেউ তো পড়লো না। একদিনের একটা ঘটনা যেটা নবীর শান, ওইটাই তোমার পছন্দ হয়ে গেল, তা আগামীতে 11টা বিয়া কইরাও কি বলবা এটা নবী করেছে তাই আমি করলাম? কেন? এটা নবীর শান, এটা তোমার মনে থাকে না? 2 দিন পর নিজেরকে আবার মেরাজ পড়নেওয়ালাও দাবি করবা। 3 দিন পর ওই চাঁদের দাগ, এটা তোমার আঙ্গুলের ইশারা হয়েছে, এটাও কি দাবি করবা? 4 দিন পর বাংলাদেশের নদী নালার যত পানি সব তোমার আঙ্গুল থেকে বের হয়েছে, ওইটাও কি দাবি করবা? ইসলামের একটা শেষ থাকা দরকার। ইসলামের নামে এগুলো করা দরকার কি? এমনকি ধর্মের নিজের নফসের মতো ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার দরকারটা কি? রাজনীতি করতে চাইলে ইস্যুর অভাব আছে? রাজনীতি করতে চাইলে ইস্যুর অভাব আছে? এই যে আপনি ফজরের নামাজটাই পড়েন না, নামাজ কাজাও করেন না, রমজানের রোজাও ঠিকভাবে রাখেন না, হালাল হারামটাও মেনটেন করেন না, সুদী ব্যাংকের চাকরিও ছাড়েন না, সমিতির সুদও বন্ধ করেন না, জুয়া খেলা থেকে নিজেরা ফিরান না, বিড়ি সিগারেটের লোভ ছাড়তে পারেন না, সামনে দিয়ে সুন্দরী একটা হেঁটে গেলে চোখটারে আর বাঁচাতে পারেন না, মোবাইলে আলতু ফালতু দৃশ্য দেখা থেকে নিজেরা সবর করাতে পারেন না, এমনকি মুখের মধ্যে দাড়িটা পর্যন্ত রাখেন না, গায়ের মধ্যে সুন্নতি জামাটা পর্যন্ত পরেন না। কেন? এখানে আমেরিকা বাধা দিয়েছে না ইন্ডিয়া দিয়েছে? পৃথিবীর কে দিয়েছে? আমরা বলেন না। বাস্তবতা হলো আপনার দিল এখনো তৈরি হয় নাই। আপনার 3.5 হাত বডিতে ইসলাম বিজয় করতে তো নিজেরা দিয়ে আনা শুরু করতে হয় আগে। আরে দেশ পরিবর্তন পরে শুরু করতে হয় নিজেকে দিয়ে আগে। নিজেরা যদি ঠিক করতে পারেন, গোটা দেশে যদি ইসলাম বিজয় দেখে যেতে নাও পারেন, আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মক্কার যুগে শহীদ হন নাই? ইসলামের বিজয় দেখে যেতে পেরেছেন? পারেন নাই। মদিনা দেখা তার কপালে হয় নাই, এর আগেই শহীদ হয়েছেন। আমারে পারলে একজন বলেন তো সুমাইয়ার দাম কম, সুমাইয়ার মান কম কেন? উনি তো 5 ওয়াক্ত ফরজ নামাজ ওইটাও দেখে যেতে পারে নাই, রমজানের ফরজ রোজা ওইটাও দেখে যেতে পারে নাই, ফরজ হজ ওইটাও দেখে যেতে পারে নাই, ফরজ যাকাত ওইটাও দেখে যেতে পারে নাই, পর্দার বিধান ওইটাও দেখে যেতে পারে নাই, মদ নিষিদ্ধের বিধান ওইটাও দেখে যেতে পারে নাই, জিহাদ খেলাফত তাও দেখে যেতে পারে নাই। কিন্তু নিজেকে আল্লাহ তখনও পর্যন্ত ইমানের যে বিধান দিয়েছেন ওইগুলোর ক্ষেত্রে কোনো ত্রুটি রাখেন নাই। ইমানের উপরে এমন ওঠা উঠেছেন, জান দিয়েছেন, তবু আদর্শ বিসর্জন দেন নাই। আমার আল্লাহ তারে জান্নাত দিয়ে দিলেন। তাহলে ইসলামরে বিজয়ী করতে হলে সবার আগে নিজেরা দিয়ে শুরু করা দরকার না? সবার আগে নিজেকে দিয়ে শুরু করা দরকার না? কারণ এখানে ওজন নাই তো। মাথায় রাখেন, সাধ্যের বাইরে বোঝা আল্লাহ চাপায়া দেয় না, কিন্তু যতটুকু সাধ্যে আছে আল্লাহ ছাড়ও দেয় না। আবু তালেবের সাধ্যে ছিল কালেমা পড়া, কোনো সমস্যা আছে নাকি? কালেমা পরে নাই, আমার আল্লাহ জাহান্নামে বানায় দিলেন। অথচ বিশ্বাস করেন আমার সামনে যত হাজার মানুষ বসে আছেন না, আপনারা প্রত্যেকে ইসলামের জন্য যা যা করেছেন, যা আমি সহ সকল ইসলামের জন্য যা যা করেছি, সব যদি এক পাল্লায় উঠাই, আর আবু তালেব একা আমার নবীর জন্য আর এই দ্বীনের জন্য যা করেছে ওইটা যদি আর এক পাল্লায় রাখি, আমি দায়িত্বের সাথে বলছি, দায়িত্বের সাথে, আবু তালেবের পাল্লা ভারী হবে, আমাদের সবার পাল্লা হালকা হবে। এমন এক সময় নবীর সঙ্গ দিয়েছে, আমি হলেও পারতাম কিনা সন্দেহ আছে। ভাবতে পারেন 3 বছরের বেশি আমার নবী জেলে, তো জেলের চাইতেও খারাপ অবস্থায়। জেলেটাও তো খাবার দাবার আছে, ওইখানে তো খাবারও দেয়নি, কেনারও ব্যবস্থা ছিল না। এখন তো জেলে ক্যান্টিনও আছে, জেলে ক্যান্টিনও আছে, পিসি বলে প্রিজন ক্যান্টিনও আছে। কিন্তু আমার নবীর কি ছিল? গাছের পাতা খেতে হয়েছে। গাছের পাতা খেতে খেতে সাহাবীদের মারি চলে গিয়েছে, মলগুলো ছাগলের মলের মতো হয়েছে, আর এক একটা খেজুরের বিচি পর্যন্ত কয়েকজন ভাগ করে চুষতে হয়েছে। এমন কষ্টের দিন তো তাদের অতিবাহিত হয়েছে। আমাদের আলেমরা জেলে গেলে আমরা তো তাদের জন্য দোয়াটাও ঠিকভাবে করি না, দেখতেও তো যাই না, 2টা পয়সা দিয়ে জেলে সাহায্যও তো করি না, ফ্যামিলির খোঁজটাও তো রাখি না। অথচ আমার নবী যখন 3 বছরের বেশি জেলে, আবু তালেব এ অমুসলিম নেতা, এ মুশরিক নেতা, আমার নবীর এখানে দূর থেকে দেখেছে তা না, নিজেও পুরো টাইম জেল খেটেছে, অথচ তার খাটার কোনো দরকার ছিল না। সে কিন্তু আসামি না, সে কিন্তু অপরাধী না। নবীকে তো ইসলামের জন্য ঢোকানো হয়েছে, তারে কি? তো নিজেও থেকেছে পুরো বংশের সবাইরে নিয়ে। এটা বলা সহজ, একবার কল্পনা করে দেখেন। বাংলাদেশে যদি আপনারা একটা কাজ করতেন, কি জানেন? যখন আমাদেরকে ধরে জেলে ভরলো, আমাদের বাদ দেন, আমারে বাদই দেন, বাকি 3000 আলেম তালিবুলকে নিয়ে যখন জেলে ভরলো, যার মধ্যে দেশের শীর্ষস্থানীয় আলেমরা আছে, নাই আছে, আমাদের বাপের বয়সী মুরব্বীরাও আছে, তাদেরকে নিয়ে যখন জেলে ভরলো, আপনারা যদি এক দফা এক দাবি নিয়ে মাঠে নামতেন যে আলেমরা থাকবে জেলে, আমরা থাকবো ঘরে, এটা হতে পারে না। কষ্ট করলে সবাই করব, সুখে থাকলে সবাই থাকবো, তো মাথাকে বাদ দিয়ে দেহ ভালো থাকতে পারে না। সুতরাং তোমরা হয়তো আলেমদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিবা,
তাহলে আমাদেরকেও তাদের কাছে নিয়ে যাবা, ব্যাস হিসাব সহজ। তোমাদের জেলে কত জায়গা আছে আমরা দেখতে চাই, তোমাদের বন্দুকে কত গুলি আছে আমরা গুনতে চাই। এভাবে এক দফা এক দাবি নিয়ে সব মুসলমান লাগবে না, অর্ধেক, আচ্ছা অর্ধেক বাদ দেন, অর্ধেকের অর্ধেক, আচ্ছা অর্ধেকের অর্ধেকও বাদ দেন, তার অর্ধেক, তার অর্ধেক, তার অর্ধেক, তাও যদি রাস্তায় নামতো সরকার বাপ দায়ীকে আলেমদের ছেড়ে দিতে বাধ্য হতো। কিন্তু জেলে তো দেখতেও যায়নি, কোর্টে তো একবার সালাম দিতেও যায়নি। এটাই তো বাস্তবতা। বিপদে পড়লে কেউ থাকে না, আর সুখের দিনে লোকের অভাব পড়ে না। অথচ আবু তালেব ওই দুর্দিনেও নবীর সঙ্গ ছাড়ে নাই। কিন্তু যখন মরবে নবী বলছে, চাচা মাত্র একটা বার খালি কালেমাটা পড়েন, দায়িত্ব নিচ্ছি, আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। আরে ভাই, এই গ্যারান্টি আমি পাই গেলে আর লাগে কি জীবনে? নবী সুপারিশ করবে, আর কিছু লাগে জীবনে? আর কিছু লাগে? আমার নবীর দোয়া কবুল নাকি কবুল না? তো নবী যদি সুপারিশ করে আর কোনো টেনশন আছে নাকি? নবী দায়িত্ব নিচ্ছে, চাচা সুপারিশ করবো আপনার জন্য। কি কপাল আবু তালেবের! কিন্তু পড়লো না কেন? আবু জাহাল কানের কাছে ফিসফিস করে বলে, বেটা বইরা, সারা জীবন থাকলি বাপদাদার ধর্মের উপরে, এখন এই পিচ্চি পোলাপানের কথায় যদি ধর্ম পাল্টাস, মানে যত কিছু থাকবে। মরার পর লোকে কি বলবে? ওই মরার পর লোকে কি বলবে, পাছে লোকে কি না বলে, ওই চিন্তায় বুঝলো ঠিকই, কিন্তু মরার আগে বইলা গেল, আচ্ছা আমি জাহান্নামরেই প্রাধান্য দিলাম শরমের উপরে। শরম পাইতে রাজি না, আমি শরম নিব না, এজন্য জাহান্নামে যাওয়া লাগে যাইতে রাজি আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে জেনে বুঝে সাধ্যে থাকার পরেও কালেমা পড়লো না, পরিণতি সবার জানা। অপরদিকে